থেকে এবার সরাসরি আপনাদের নিয়ে চলে যাই মধ্যমগ্রাম। বারাসাত মধ্যমগ্রাম মানেই কালী পুজোর সময় জমজমাট। বসুনগর যুবকবৃন্দ, তাদের পুজোর এবার 59 বছর। থিম আদিবাসী জীবনযাত্রা, এক মোহময় পরিবেশ। কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, শুভ দীপাবলির শুভেচ্ছা। মধ্যমগ্রাম, বারাসাত এই জায়গাগুলো মানেই কালী পুজোর দিন ভিড়ে ভিড়াক্কার। এই কালী পুজোর দুপুরের ছবিটা ঠিক কেমন ধরা পড়ছে বসুনগরে? দেখো, মধ্যমগ্রামে যদি আজকে কেউ ঠাকুর দেখতে আসতে চান, অবশ্যই কিন্তু কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে, কেননা সন্ধ্যের পর থেকেই এই মধ্যমগ্রামের রাস্তাঘাটে কিন্তু চলাচল করা যথেষ্ট সমস্যা হয়, সেটা আমরা প্রত্যেকেই জানি। কেননা এত মানুষ রাস্তায় নামেন, রাস্তায় মানুষের ঢলে কিন্তু নড়নচড়ন করতে বেশ সমস্যা হবে। তবে একটু দুপুর দুপুর যারা বেরোচ্ছেন, প্যান্ডেল এখন একটু ফাঁকা ফাঁকাই পাবেন। সুন্দর সুন্দর কাজ, ছোট ছোট পুজোগুলোতেও এত সুন্দর সুন্দর করে তাদের মণ্ডপ সজ্জা দেখতে সত্যিই ভালো লাগবে। এই মুহূর্তে রয়েছি বসুনগর যুবকবৃন্দে, আর যুবকবৃন্দের যারা উদ্যোক্তারা তাদের সঙ্গে একটু কথা বলছি। আপনাদের পুজোটা প্রায় 59তম বছরে এবার পৌঁছে গেল। এবছর মানুষের সাড়া কিরকম থাকবে? এখনো পর্যন্ত তো আজকের থেকে শুরু হয়েছে, আমাদের গতকালই উদ্বোধন হয়ে গেছে, খাদ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করে গেছেন। এখনো পর্যন্ত কালকের থেকে প্রচুর দর্শনার্থী এসছে এবং আশা রাখি এবছর আরও দর্শনার্থীর ভিড় মধ্যমগ্রাম সহ সারা মধ্যমগ্রাম সমস্ত জায়গা সহ বসুনগরেও আমরা দেখতে পাবো। একেবারে যেরকম তুমি বিভিন্ন সময় দুর্গাপুজো, কালী পুজোর বিভিন্ন জায়গায় যেমন দেখো, একদম ওয়াটার বডির পাশে সুন্দর করে আলোকসজ্জা থাকে। রাত্রিবেলা আসলে কিন্তু বসুনগরে ওটা একটা অ্যাডিশনাল পয়েন্ট, কেননা পাশে একটা বড় সড়ো একটা জলাশয় রয়েছে, যার পাশ দিয়ে তাদের যে আলোকসজ্জা সেটা কিন্তু আলাদাভাবে নজর কাড়বে। এখানে মাতৃমূর্তি আদিবাসী, একেবারে আদিবাসী মাতৃমূর্তি এখানে, তার সঙ্গে একেবারে আদিবাসীদের জীবনযাত্রা তা পুরোপুরিভাবে তারা মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন, এবং সেই ছবিটাই এবছর এই পুজোর মূল আকর্ষণ। রুমেলা, বেশ, পুজোর থিম আদিবাসী জীবনযাত্রা, মধ্যমগ্রামের বসুনগর যুবকবৃন্দের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। এবার ওই যে বললাম, মধ্যমগ্রাম বারাসাত মানেই কালী পুজো তো জমজমাট। বারাসাতে বেশ কয়েকটা বড় পুজো হয়, অনেক দিন ধরে হচ্ছে। তবে তুলনামূলক কম বয়সী এই পুজো, নবপল্লী আমরা সবাই, কিন্তু তাতে কি 9 বছর এই পুজো পা দিলেও তাদের থিম ভাবনায় কিন্তু চমক রয়েছে। গুজরাটের দ্বারকা মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি। দেখুন, এই কালী পুজোর দুপুরেও কিন্তু মানুষ গুটি গুটি পায়ে ঠাকুর দেখা কমপ্লিট করে ফেলছে। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, শুভ দীপাবলির শুভেচ্ছা তোমায়। যেই ছবি আমরা দেখাচ্ছি, বারাসাত মানেই কালী পুজো, মানেই বারাসাত, বারাসাত মানেই কালী পুজোর এই ছবি, একটা কমন ছবি আমাদের সামনে উঠে আসে। তিল ধারণের জায়গা থাকে না। কালী পুজোর দুপুরে কি সেরকম কিছু আঁচ পাচ্ছ? একদম, দেখো, তোমাকেই দীপাবলির শুভেচ্ছা। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাতের আমরা সবাই ক্লাব প্রাঙ্গণ, এবং তাদের এবারের থিম গুজরাটের দ্বারকা মন্দির অনুকরণে তৈরি করা হয়েছে, এবং তাদের মাতৃ প্রতিমা একটা বৈশিষ্ট্য, এক কৃষ্ণ কালীর অনুকরণে কিন্তু তাদের এই মণ্ডপ সজ্জা বা প্রতিমা। আর যা দেখতে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে, তুমি যেমনটি বলছিলে যে কালী পুজোর জন্য বা আলোর উৎসবের জন্য বারাসাত সবসময়ের জন্য বিখ্যাত, এই পুজো মাত্র 9 বছরে তারা কিন্তু এই যে অভিনব একটা চিন্তা ভাবনায়, তার জন্য কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। এখন ঘড়ির কাঁটায় 2:40, 3টের ঘরে ছুঁই ছুঁই, কিন্তু রোদ উপেক্ষা করেই প্রচুর মানুষের কিন্তু তুমি দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী। শুধুমাত্র তারা এখানে এসে, তার কারণ এখানে আসতে গেলে পায়ে হেঁটেই আসতে হবে, তার কারণ প্রায় 2 কিলোমিটার দূর থেকে রাস্তা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম 2 হুইলার 4 হুইলার গাড়ি কিন্তু ঢুকতে পারবে না, সবটাই কিন্তু পায়ে হেঁটে। কিন্তু যারা এসছেন দূর দূরান্ত থেকে এই রোদের মধ্যেও, তাদেরকে একটু কথা বলে নেবো। আমরা সোদপুর থেকে এসেছি। সোদপুর ডিফারেন্ট জায়গা থেকে, ও কল্যাণী, শ্যামনগর, দূর থেকে অনেক। বারাসাতের কালী পুজো তো বিখ্যাত, রাজ্যের মানুষ অপেক্ষা করে কালী পুজো কবে শুরু হবে, ভালো ভালো মণ্ডপ দেখা হবে। এবারে কি ওই দেখার জন্য বন্ধু বান্ধবকে নিয়ে বেরিয়ে? হ্যাঁ, এবারে প্রথমবার এসেছি। প্রথম টার্গেটই ছিল দ্বারকাটা দেখবো, এটা অনেক হাইপ উঠেছে সব ফ্রেন্ডে দেখে। তারপর বাকি আরো যা যা আছে দেখে এখন শুরু হলো, এখন রাত পর্যন্ত দেখা হবে মোটামুটি সন্ধ্যা, খাওয়া দাওয়া, আড্ডা সব। হ্যাঁ,
ফলে বুঝতেই পারছো সোদপুর থেকে তারা এসছে, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এসছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা বেশ, করবো। আমরা যে এই তারা- বারোয়ারি মণ্ডপ তো ঘুরে ঘুরে দেখাবোই আমাদের দর্শকদের, কিন্তু বেশ কিছু তন্ত্রপীঠ, শক্তিপীঠ এবং হ্যাঁ, সতীপীঠের ছবিও তো না দেখালেই নয়। সতীপীঠ বর্গভীমা, দীপান্বিতা অমাবস্যায় শ্যামা কালীর বন্দনা, তমলুকে দেবী বর্গভীমার মন্দিরে ভক্তের সমাগম, ভীমা কালী রূপে শক্তি পুজো বর্গভীমায়। মায়ের কাছে প্রার্থনা বলতে গেলে আমাদের তমলুকের শহরবাসীর 51 পীঠ মা বর্গভীমার আজকে কালী পুজো। তো আমাদের এই মাকে না পুজো দিয়ে দিন শুরু হয় না, তো এটাই প্রার্থনা করব সবকিছু যেন ভালো হয়। বিগত কয়েক বছর ধরেই আসছি এই বিশেষ দিনটাতে, মানে পুজো দিতে আসতেই হয়, মা আমাদেরকে টেনে নিয়ে আসেন। কেন কি সারা বছর তো আমাদের সময় হয় না মায়ের দর্শন করার জন্য, তো আজকে এই বিশেষ দিনটাতে হচ্ছে গিয়ে মাই আমাদেরকে তার মানে মায়ের যে একটা টান সন্তানদের প্রতি, সেই টানেই হচ্ছে কি মা আমাদেরকে নিয়ে আসে মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। সেই পুজো পুষ্পাঞ্জলির মধ্যে থাকবে রক্তপুষ্প, রক্তমাল্য, রক্তবস্ত্র, তার সঙ্গে পঞ্চ ফল ফুল মিষ্টান্ন, সেই সহকারে মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। রাত্রি যেটা ব্যবস্থা আছে মায়ের যে বিশেষ যে পুজো হবে, সেই পুজোর মধ্যে সপ্ত ব্যঞ্জন যেমন থাকবে, তার সঙ্গে মায়ের ষোলম্বল, তার সঙ্গে একটা রাজবাড়ি থেকে একটা ছাগ বলি হয়, সেই ছাগ বলির মাংস সেই ভোগে দেওয়া হবে। কালী পুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, গানের সুরে কালী পুজোর শুভেচ্ছা, মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গান গান গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। আইএনএস বিক্রান্তে দীপাবলি পালন প্রধানমন্ত্রীর, গোয়া ও কারওয়ারের উপকূলে নৌসেনার সঙ্গে দীপাবলি উদযাপন নমোর।